আমার চোখে দেখা সবচেয়ে মর্মান্তিক ঘটনা এটি। আমি গুলশান 2-এ বাইক চালাচ্ছি, ঠিক ওই সময় রাস্তার মাঝখানে এই বোনটি তার 3-4 বছরের মেয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমি সাথে সাথে বাইক থামিয়ে প্রথমে বাচ্চাটিকে রাস্তা থেকে সরাই, তারপরে পানির ব্যবস্থা করি। পাশের চকলেট রুম থেকে একটি মেয়ে স্টাফ বের হয়, উনি এবং আমি মিলে বোনটিকে পানি খাওয়াই। পানি খাওয়ানোর পরে যখন ওনাকে উঠাই তখন বুঝতে পারি বোনটি প্রেগনেন্ট। ঠিকঠাক মতো ভাবে পৌঁছে দিন। ওনার বাসা ভাড়ার জন্য উনি বের হয়েছে, ঠিক আছে, প্রেগনেন্ট, অসুস্থ হয়ে পড়ছে। আপনি যতটুকু পারেন নিজ দায়িত্বে ওনারা টাকা দিছে ভাইয়া। ভাড়া কত? ভাড়া কত? তারপরে আমরা তাকে জিজ্ঞেস করি কী সমস্যা, তখন উনি বলে যে ওনার হাজব্যান্ড গত 2 মাস আগে ওনাকে ছেড়ে চলে গেছেন। তো উনি ঢাকাতে আসছে টঙ্গী থেকে ওনার বাসা ভাড়া অ্যারেঞ্জ করার জন্য, সাহায্যের জন্য। ওনার বাসা ভাড়া, বাসার মালিক বাসা তালা দিয়ে রাখছে ওনার ফোন সহ। তো যাই হোক, আমরা যারা উপস্থিত ছিলাম যে যা পারছি হেল্প করছি। তো সবচেয়ে বেশি হেল্প করছে আমাদের আজকের হিরো, এই নীলশাদ পরা ভাইটা। 2,500 টাকা দিছে ওনাকে, ওনার গাড়ি ভাড়া, বাসা ভাড়া এবং কিছু হাত খরচ সহ। তো যাই হোক, আপনারা যারা রাস্তার মাঝে এই ধরনের ঘটনা দেখবেন, অনুরোধ করবো আপনারা অবশ্যই সকলে মানবতার হাতটি বাড়িয়ে দেবেন। আজকে একটা জিনিস উপলব্ধি করলাম যে আসলে বাইকারদের ভিতরে মানবতা বোধটা অনেক বেশি। আমি থামার সাথে সাথে আরও অনেকগুলো বাইক থামছে এবং সবাই হেল্প করছে। আমি প্রাউড ফিল করি যে আমি একজন বাইকার, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন যেন বোনটি ভালো থাকে।